আজকে আমার বাবু আর সানা বড় পিসিমণির বাড়িতে যাবে বলে নিজেরাই কিন্তু আগে থেকে রেডি হয়ে গেছে। আমাকে কিন্তু আজকে রেডি হওয়ার কথা বলতে হয় না। দিদি ভাই অনেকদিন ধরেই ডাকছে, আজকে যাচ্ছি বড় ননদের বাড়ি। আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু যে টোটোওয়ালাকে ফোন করলে আমাদের বাড়িতে এসে যায় সে গেছে অন্য ভাড়া নিয়ে। তার জন্য ওয়েট করে করে লেট হয়ে যাচ্ছিল। সামনে একটা বাজার থেকে অন্য টোটো নিয়ে আসলো রাজবাবু। যেহেতু আমরা চারজনা, তাই আমাদের বাইকে এখন আর কোথাও যাওয়া যায় না। তো সেই জন্য আমরা আসলাম টোটোতে, রাজবাবু এসেছে বাইকে। তো দিদিভাইদের বাড়িতে এসে অঙ্কনা ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, তো খুঁজতে খুঁজতে এখন ছাদে চলে আসলাম। তো এখানে দেখছি আমার বৌমারা রান্না বান্না করছে। আজকে আমার ছোট ননদও এসেছে, তার বড় মেয়ে মানে ভাগ্নিও এসেছে। ওরা একটু আগে এসেছে, আমরা একটু পরে আসলাম। আর এখানে একটা দিদিভাইদের না ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছি। এই দেখো, ছোট্ট একটা ড্রাগন ফল ধরেও আছে, গাছটাতে নাকি ভালো ফল দেয়। আর এটা আমাদের বড় বৌমা, যে এখন চিকেন বানাচ্ছে। আর আমার ছোট ননদ তাকে একটু সাহায্য করে দিচ্ছে। নিচে আসার পর ছোট বৌমাই যে আমাদেরকে মিষ্টি জল টল খেতে দিচ্ছে। আর এটা বড় ভাগনার ছোট মেয়ে। আর ছোট ভাগনার মেয়েটাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি কিউট, পুরো একদম রসগোল্লা। ওর মা ওকে এখনই স্নান করিয়ে দিল। আর এটা আমাদের ছোট বৌমা, যে এখন পাঁপড় ফ্রাই করছে। রান্না বান্না প্রায় কমপ্লিট, এরপর আমরা খাওয়া দাওয়া করবো। আর ছোট বেবিটা না আমার কাছে আসছে না, সানার কাছে কিন্তু খুব ভালো আছে। আজকে তো মায়ের কোল সেভাবে পাচ্ছে না, তবে সানার কোলটা খুব ভালোভাবে পছন্দ করেছে। আর এটা আমাদের বড় ভাগ্নি মানে ছোট ননদের বড় মেয়ে। তো দুটো মেয়েকে নিয়ে এসেছে মাসিমণির বাড়িতে। তো আমাদের কথা বলাই ছিল অনেকদিন, ও মাসিমণির বাড়ি আসে না। তো এখন রান্না বান্নার পর এই যে আমরা খেতে বসে গেছি। দেখো কত কিছু রান্না করেছি, চলো খেয়ে নিই। তো এখন বিকেলের সময় এই যে আমার ছোট ভাগনা গাছ থেকে এখন ডাব বেড়েছে, সবাইকে খাওয়াবে ডাবের জল। তো আমরা খাওয়া দাওয়ার পর সবাই বসে বসে গল্প করছিলাম। ভাগনা সবাইকে ডাবের জল কেটে দিচ্ছিল। আর দেখছি ডাবগুলোর ভেতরে না এরকম নারিকেল হয়ে গেছে। এই নরম নারিকেলগুলো খেতে তো খুবই ভালো লাগে। আর এই যে দিদিভাইয়ের টাইম কলে জল চলে এসেছে, দিদিভাই ছোট বৌমা ভরে নিল। এটা আমার ছোট ভাগনা। আর এই দেখো ছোট্ট বেবিটাকে নতুন ড্রেসটা পরি কত কিউট লাগছে দেখতে। তো আমরা বাড়ি যাওয়ার আগে দিদিভাই আবার ফল মিষ্টি আমাদেরকে কেটে দিয়েছে। তবে ছোট ননদ আর ভাগ্নি ওরা বলছে এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবে। তো আমরা বলছি যে চলো আমাদের বাড়িতে 10 মিনিট দেখা করে যাবে। তো আজকে না বড় ভাগনাকে খুব মিস করছি গো, সত্যি কথা বলতে। কারণ ও থাকাকালীন অনেকবার ফোন করেছিল যে মামু কবে আসবে, তখন আমরা সময় করতে পারি না। ভাগনা চলে যাওয়ার পরে আসলাম, এটাই খারাপ লাগছে। যাই হোক, এখন বাড়ি যাওয়ার সময় সবাই এগাতে এসেছে আমাদেরকে, মানে বৌমারা দিদি জায়েরা সবাই মিলে আমাদেরকে এগিয়ে দিয়ে গেল। তো যাই হোক, এখন বাইকে করে আমরা আগে বাড়ি চলে আসলাম। তারপরে দিদি ভাগ্নি আরে ওরা টোটোতে করে আসলো, চলো চা বানিয়ে নিই, ওরা বেশিক্ষণ থাকবে না। তো এই যে এখন আমি চা বানিয়েছি, আমাদের পাশের বাড়িতেই পুজো হচ্ছিল, তারা প্রসাদ দিয়ে গেছে। আর দিদিভাই দেখো বাড়ি থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে, ভেন্ডি বরবটি কলমি শাক দিদিভাইদের জন্যও নিয়ে এসেছিল। তো দিদিভাইরে বাড়ি চলে গেল। এখন ভাই বোনে ব্যালকনিতে বসে বসে যে মিষ্টি খাবে। আর তারপরে স্বপন দাদাভাই এসেছে, দাদাভাইয়ের জন্য চা বানালাম। এখন দাদাভাই বাড়ি চলে যাচ্ছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30। আজকের মতো আসি, টাটা।